খাবার তৈরি হয়েছে। আমি ক্ষুধায় মরছি। কিসের এত তাড়া? আরো অনেক সময় আছে গুরু, আর একটু অপেক্ষা করুন। মিস্টার রোহান এখানে। এই শেফ লিউর ব্ল্যাক ট্রাফল ফ্রাইড রাইস সত্যি অসাধারণ। আপনি অন্তত একটু খেয়ে দেখুন। মিস্টার রোহান, গুরু আশ্রমের গুরু শেফ। তার রান্নার হাত সত্যিই জাদুকরি। তাকে খুঁজে পেলেই আপনার ক্ষুধা মন্দা নিশ্চয়ই সেরে যাবে। এমনকি খুঁজে না পেলেও গুরু শেফকে এই বছরের শেফ প্রতিযোগিতায় অনেক বড় মাপের শেফ আসবেন। আমি নিশ্চিত কেউ না কেউ আপনার ক্ষুধা মন্দা সারাতে পারবে। মিস্টার রোহান, মিস্টার রোহান। ও মা, কুকুর তো টেবিলে উঠে গেছে। মিস্টার রোহান, আপনি কুকুরের সঙ্গে খাবার কেড়ে নিচ্ছেন কেন? সত্যিই প্রাচীনকাল থেকেই গুরুর আশ্রমের রান্না বিখ্যাত। এখনো তো গুরুর আশ্রমে পৌঁছানো হয়নি এত সুস্বাদু খাবার। মিস্টার রোহান, আমি আপনার জন্য চপস্টিক আনছি। আপনার উচিত ছিল আগে কুকুরটাকে সরিয়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও। কি করছো? তুমিও খেতে চাও? দুঃখিত, এই সব খাবার এখন আমার। তোমার কি একটু মর্যাদা নেই? চুরি করে খাওয়া তো যাক, আবার কুকুরের সাথে খাবার ছিনতাই করছো। যাই হোক, কুকুর তো খেয়ে ফেলেছে, তুমি আর নিতে পারবে না। তুমি আমাদের মিস্টার রোহানকে একটু খেতে দাও না। আমি সেভাবে বলতে চাইনি। মাফ করবেন। আপনি কি জানেন এই সব খাবার কে বানিয়েছে? আমি চাই মাসে 100 মিলিয়ন বেতন দিয়ে তাকে নিয়োগ দিতে চাই আমার ব্যক্তিগত রাঁধুনি হিসেবে। তুমি 100 মিলিয়ন? হ্যাঁ। তুমি কি বেশি বস রোম্যান্স উপন্যাস পড়েছ? আবার 100 মিলিয়ন? তুমি তো কুকুরের সাথে খাবার ছিনতাই করছো। তোমরা দুজন বের হয়ে যাও, দূর হও। তুই মা, আজ তুমি এত সুন্দর দেখতে। কে তোর মা? কি হলো? আপনি তো আমার বিয়ে না করার কারণে প্রিয়া পরিবারের মেয়েকে না বিয়ে করায় আমাকে ছেলে মানবেন না। তুই কি জানিস তোর বিয়ে ভাঙার কথা? আমাকে প্রিয়া পরিবারের সামনে মাথা তুলতে পারছি না। আমি প্রিয়া পরিবারের কাছে গিয়ে ব্যাখ্যা করব। ব্যাখ্যা? কি দিয়ে ব্যাখ্যা করবি? আমি তোকে বলছি রোহান, অঞ্জলি আন্টি জানতে পেরেছে তোর বিয়ে ভাঙার কথা, রাতারাতি দেশে ফিরে এসেছে। সে নিজে এসে তোকে জিজ্ঞেস করতে চায় ওর মেয়ে কোথায়। তোকে পাওয়ার যোগ্য নয়। যেভাবেই হোক ওই মেয়েটা, আমি জীবনে কোনোদিনই ওর সাথে বিয়ে করব না। মা, আমি প্রিয়া পরিবারের মেয়েটির সাথে সত্যিই মেলে না। কি মেলে না? আমাদের আর প্রিয়া পরিবারের সম্পর্ক অনেক পুরনো। তোমরা দুজন তো ছোটবেলার বন্ধু, তাহলে কেন মেলে না? মা, আসলে আমি। রোহান, আজ তুই আমাকে একটা না দিলে যুক্তিসঙ্গত ব্যাখ্যা, তাহলে এই 50তম জন্মদিনের অনুষ্ঠান আমি করব না। মা, আমি আপনাকে সত্যিটা বলি, আসলে আপনার ইতিমধ্যে পুত্রবধূ আছে। এ তো প্রিয়া। আমি মিস্টার রোহান, আপনি এটা কি করছেন? বিপদে পড়ে যে কাউকে ডাকছেন, এটা দেখতেই ভুয়া। ম্যাডাম বিশ্বাস করবেন না। ও তাই বুঝি, তাহলে জোর করা যাবে না। এও হয়? আমি কখন হয়ে গেলাম তোমার স্ত্রী? ভালো হয় তুমি একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। পেমেন্ট কিউআর কোডটা খোলো। পেমেন্ট কিউআর কোড দিয়ে কি হবে? আমি ব্যাখ্যা চাই। বিশ্বাস করো, খোলো। উইচ্যাটে 10 কোটি ইউয়ান জমা হয়েছে।
এই ব্যাখ্যা যুক্তিসঙ্গত, তাই না? প্রিয় স্যার, আসসালামু আলাইকুম। বিয়ে করব। আপনারা কি সত্যি বিয়ে করতে চান? দেখে মনে হচ্ছে এই ভদ্রলোক খুব একটা রাজি না। বিয়েটা করতেই হবে। আমি ওর সন্তান গর্ভে ধারণ করেছি, ওর দায়িত্ব নেওয়া উচিত না? ঠিক আছে, পরিচয়পত্র দিন। আমি লিখছি, তুমি ভুল লিখো না। ছি। আসলে আমার একটা বিষয় বুঝতে পারছি না, তুমি কেন এতটা রাজি না আমাকে বিয়ে করতে? কেন তুমি এত প্রিয়াকে বিয়ে করতে চাও না? কারণ ও একটা শয়তান। শয়তান? ওর মাথায় শিং আছে। আর জিজ্ঞেস করো না। ছোট্ট রোহান, আমার হোমওয়ার্ক তোমার উপর ছেড়ে দিলাম। আন্টি, এখানকার মজার কেক সবগুলো একটা করে দিন। ও টাকা দেবে। শিক্ষক, আমার বাবা মায়ের সময় নেই। আমার দাদু অভিভাবক সভায় আসবে। তাহলে তোমার দাদু বেশ তরুণ। ও তরুণ নয়, ও বেটে, ও বামন। সেদিন থেকে ওই মহিলাটা দাসের মতো আমাকে খাটাতে শুরু করলো। আমাকে তার হোমওয়ার্ক করতে বাধ্য করলো, কেক কিনতে, এমনকি। প্রিয়, তুমি কি ভাবছ? মনে হচ্ছে তোমার একটু খারাপ লাগছে। আমি ওই মহিলার কথা ভাবছি। একটা ছোটবেলার বন্ধু সাধারণত তো খুব সুন্দর হওয়া উচিত। আমার ছোটবেলায় একজন দাদা ছিল। সে আমাকে ছোট কেক এনে দিত, আরও আমাকে খাবার বানিয়ে দিত, আরও আমার হয়ে অভিভাবক সভায় যেত। তুমি যাকে বলছো সেটা আমি নই তো। তুমি কি বললে? বিয়ের সার্টিফিকেট দেখাও। কেন আমার বিয়ের সার্টিফিকেট? তোমার আদরের বোন তোমাকে বাঁচাতে পারবে না। তুমি কি করবে? অবশ্যই সারাবো তোমার ক্ষুধামন্দা। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বলছি, ক্ষুধামন্দা এভাবে সারানো যায় না। এই নুডলসটা সরাও। থামো, আমার আজ বিকেলে যেতে হবে শেফ প্রতিযোগিতায় বিচারক হিসেবে। আমি তোমাকে বলছি, এটা সাধারণ নুডলস নয়, এটা দেশ থেকে আমদানি করা মিস্টার ফুজির গোপন নুডলস। অস্ট্রেলিয়ান ওয়াগিউ বিফ ব্যবহার করে বড়হাড়ের সুপে গোপনে তৈরি, খুবই মজার। দিদি, এই পাত্রে তো লেখা আছে সিফুড নুডলস। তুমি সেটাই মনে করো। তোমার আদরের বোন রান্নাঘর উড়িয়ে দিয়েছে, তাই আমি শুধু তোমাকে নুডলস সেদ্ধ করে দিতে পারি। আমি তোমাকে বলছি, আমাকে ছেড়ে দাও, ক্ষুধামন্দা এভাবে সারানো যায় না। আমি মানব না, এভাবেই সারাব। খেয়ে নাও। তুমি যা চাও আমি তাই দেব। দাদা, এতটা কি দরকার ছিল? আমি শুধু তোমাকে একটু নুডলস খাওয়াতে চেয়েছিলাম, যেন আমি তোমাকে মেরে ফেলেছি। আমি তোমাকে বলছি, আমি তোমাকে ছাড়ব না। আবার চোখ বন্ধ করলি? না, আমি চোখ খুলতে সাহস পাচ্ছি না। চোখ খুলতে সাহস পাচ্ছি না? আশা করি এটা তোমার কল্পনা, তাই তো? থাক থাক, আজ তোমাকে একটু মজা দেব। আমার গোপন লঙ্কা সস। তুমি কি করছো? তুমি আমাকে ছাড়ো, আমি লঙ্কা খাই না। তুমি চিন্তা করো না, খেতে খুব মজা। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। চুপ কর, খেয়ে নাও। যেন আগেও দেখেছি। আমি খাব না। একই ছাঁচ থেকে যেন তৈরি হয়েছে। দর্শক বন্ধুরা, সবাই প্রতীক্ষিত ত্রয়োদশ শেফ প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন আমি আপনাদের জন্য সরাসরি ধারাভাষ্য দেব। প্রথমে আসছেন মিশেলিন প্রধান খাদ্য সমালোচক সুমনা। দ্বিতীয়, আমাদের গতবারের শেফ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ইমরান। তৃতীয়, আমাদের উদীয়মান খাদ্য সমালোচক ম্যাডাম তানিয়া।
সবশেষে সসম্মানে আসছেন আমাদের রোহান গ্রুপের মিস্টার রোহান। তুমি এখানে কেন? রোহান, আমি তো চাই আরো কিছু শিখতে, শীঘ্রই রোহানের জন্য একটু অবদান রাখতে চাই। তাহলে ভালো করে শেখো, অন্য চিন্তা করো না। মিস্টার রোহান, গুরু শেফ আসছেন। খবরটা কি সঠিক? গুরু শেফ এই প্রতিযোগিতায়ও অংশ নিতে আসবেন। শেফ প্রতিযোগিতা, এই খবরটা তো একদম নিশ্চিত। খুব ভালো রোহান, তোমার ক্ষুধামন্দা সারে যাবে। আশা করি তাই। এই শেফ প্রতিযোগিতার বিচারক এখনো 4 জন শিক্ষক। বলে তো 4 জন, আসলে তো মাত্র 3 জন। মিস্টার রোহান প্রতিবার শূন্যই দেন। সে সত্যিই বাছাই করেন। বাছাই তো নয়, আমি শুনেছি মিস্টার রোহানের ক্ষুধামন্দা আছে। ওর ক্ষুধামন্দা এমন কেউ আছে কি যে তার জন্য সন্তোষজনক খাবার বানাতে পারে? অবশ্যই পারবে না। এবার আসুন, আমন্ত্রণ জানাই। সব প্রতিযোগী মঞ্চে আসুন। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি সব প্রতিযোগীকে মঞ্চে আসতে বলি। তাহলে প্রথম প্রবেশকারী হলেন 4 জন মহান শেফ প্রতিনিধি, শেফ জিয়ান, কিন্তু সাগরপুরের সবচেয়ে বিখ্যাত হামজু খাবারের মাস্টার, যার আছে মিশেলিন 4 তারকা শেফের যোগ্যতা। তার ওয়েস্ট লেক ভিনেগার ফিশ এবং লংজিং চিংড়ি সত্যি অতুলনীয়। এই শেফ জিয়ান, তিনি তো আমাদের সাগরপুরের সেরা শেফদের মধ্যে একজন। প্রথম প্রতিযোগী হিসেবে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সত্যি অপেক্ষায় আছি পরের প্রতিযোগীরা কেমন হবে। ও মা, দ্বিতীয় প্রতিযোগী, এ তো মিশেলিন 5 তারকা শেফ প্রবীণ শেফ লিউ। তার ডাকনাম হাট কাটার ওস্তাদ, তার ফ্লাইং সোয়ালো ছুরি কৌশল সত্যি অপরাজেয়। ও মা, এ তো শেফ লিউ, ভাবিনি আমার জীবনে দেখতে পাবো শেফ লিউ এর রান্না। এ তো প্রবীণ শেফ লিউ। মা, আমি সফল হয়ে গেছি, আমি দেখতে পেলাম জীবিত প্রবীণ শেফ লিউকে। ভাবিনি শেফ লিউ এসে পড়েছে। মনে হচ্ছে এবার আমার আর সুযোগ নেই। এটা সত্যিই দারুণ চমক। আরও চমক আছে, কি অসাধারণ দৃশ্য। 4 জন মহান শেফের প্রতিনিধি, আরও আছেন প্রবীণ শেফ, একই মঞ্চে প্রতিযোগিতা। কিন্তু দুঃখের বিষয়, নতুন শেফকে দেখা যায়নি। শেফ ঝেংয়ের দেখা নেই। আসুন পরের প্রতিযোগীকে দেখি। প্রতিযোগী হলেন পরের প্রতিযোগী, নাম লেখা নেই। তিনি একজন মুখোশধারী শেফ। ইনি কে? মুখ ঢেকে রেখেছে কেন? এটা একদম নজর কাড়ার জন্য। শুনেছি গুরু শেফ সবসময় গোপনে থাকেন। তাহলে কি তিনিই কি গুরু শেফ? মনে হচ্ছে এই মুখোশধারী প্রতিযোগী বেশ সাধারণ। আসুন দেখা যাক পরের প্রতিযোগী। পরের প্রতিযোগী হলেন রোহান পরিবারের গৃহিণী তানিয়ার জন্মদাত্রী মা। রোহান, তুমি কিভাবে তাকে ঢুকিয়ে দিলে? সে কিভাবে ভেতরে ঢুকল? রোহান, তুমি ওকে দেখো, সে আমার ওপর প্রতিশোধ নিচ্ছে। আমি ওকে সামলাতে পারবো না। তুমি যদি পারো তুমিই সামলাও। আমাকে রাগানোর সাহস? আমি তোমাকে কখনো সুখী হতে দেব না। একই অবস্থা, রোহান পরিবারের বউ, ও প্রতিযোগিতায় এসেছে। এ তো বাচ্চামি। একদম অযৌক্তিক। নাম না শোনা, ওর কি যোগ্যতা শেফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার? দিদি কোথায়? নিশ্চয়ই ভয়ে আসতে পারেনি। কে বল আমি আসব না? আমি পৌঁছে গেছি। এ কি ম্যাডাম প্রিয়া, আপনি কি ভুল সেটে চলে এসেছেন? তুমি এখানে কেন এসেছ? তুমি তো রান্নাই জানো না। তুমি এখনই ফিরে যাও। কি তোমার আপত্তি আছে? তুমি কি বাচ্চামি বন্ধ করবে? এটা প্রতিযোগিতার মাঠ, এটা তোমার বাচ্চামি করার জায়গা নয়। তাহলে তুমি আয়োজকদের বলো, কারণ আমি তো আয়োজক, নিজে এসে ডেকেছে। আমার রানী, তুমি বাচ্চামি করো না। আমি জানি না তুমি কিভাবে ভেতরে ঢুকলে। তুমি এখনই ফিরে যাও।
দুঃখিত, মনে হচ্ছে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সময় আর সময় নেই। যাক, সব শেষ। যদিও এবারে শেফ প্রতিযোগিতা কিছুটা অপ্রত্যাশিত, কিন্তু সবাই এতে মাথা ঘামিও না এই ছোটখাটো বিষয়ে। এবারের শেফ প্রতিযোগিতা মানে সত্যি অনেক গুণী সমাবেশ, নায়কদের সমাবেশ, পুরস্কারের অর্থ, আর তা 10 বিলিয়ন পর্যন্ত। আর বেশি কথা না বলে চলুন ঢুকে পড়ি প্রথম পর্বে, নায়কদের প্রতিযোগিতা। নায়কদের প্রতিযোগিতা পর্বে বেছে নেওয়া হবে একজন সর্বোচ্চ স্কোর পাওয়া বিখ্যাত শেফকে, যিনি হবেন পরবর্তী পর্বে চ্যাম্পিয়ন। তাহলে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কে হবেন চলুন দেখি। তাহলে এইবারের চ্যাম্পিয়ন কে হবে দেখা যাক। কি সুন্দর গন্ধ, মাস্টার ঝেঙের বানানো লংজিং চা, সুগন্ধে ভরপুর, শুকলেই আনন্দ। আজ সত্যিই দেখলাম 10 মাইল দূর থেকে গন্ধ পাওয়াকে কি বলে, সত্যি অসাধারণ। সবার জানা 4 জন মহান শেফের প্রতিনিধি হিসেবে শেফ জিয়ান শুধু রান্নাতেই নয়, আছে উজ্জ্বল সাফল্য। একই সাথে তিনি চা শিল্পের ওস্তাদ, আর তার সেরা পদ লংজিং চিংড়ি হল তার চা ও রান্নার শিল্পের চূড়ার সবচেয়ে ভালো প্রমাণ। এখন চলুন দেখি রোহান পরিবারের বধূ কি করছে। একটু ফিকা লাগছে। আরে, রোহান পরিবারের বধূ আক্রমণ করছে অন্য প্রতিযোগীর পদ। তুমি কি করছো? ক্ষুধা লেগেছে। এটা একটা প্রতিযোগিতা, বিশ্বাস করো না আমি তোমাকে সরাসরি বাদ দিয়ে দেব। তাহলে বিশ্বাস করো, আমি তোমার সাথে ডিভোর্স নিয়ে নেব, তারপর তুমি গিয়ে বিয়ে করো সেই মিস সুকে। তুমি থাক, ওকে খেতে দাও। শুনতে পাচ্ছ? আমি তো ঠিক আছি, তুমি অযথা চিন্তা করছো কেন? তুমি বাইরে গেলে বলো না তুমি ম্যাডাম প্রিয়া, আমি এত লজ্জা নিতে পারবো না। চিন্তা করো না, আমার পর বিশ্বাস রাখো, আমার রান্নার দক্ষতা খুব ভালো। কি জিনিস, হাসি তামাশা করতে এসেছে কি? রোহান তাড়াতাড়ি দেখো। ও মা, এটা কিভাবে সম্ভব? তবে কি এটাই সেই বহুদিনের হারিয়ে যাওয়া স্বর্গীয় উড়ন্ত কৌশল? ও ঈশ্বর, এটা এই মাছের তো শুধু হাড়ই বাকি, এতক্ষণেও কিভাবে নড়ছে? আমি স্বপ্ন দেখছি না তো? এটা কিভাবে সম্ভব? তবে কি মাস্টার লিউর ছুরি চালানোর কৌশল এত দ্রুত যে মাছও টেরই পায়নি যে সে মারা গেছে? কি অবিশ্বাস্য, এ কি অসাধারণ ছুরি চালানোর কৌশল! এ তো অলৌকিক ঘটনা। আমার বানানো কাঁচা মাছের পদ, তা অবশ্যই পৃথিবীর সবচেয়ে টাটকা, তার সাথে আমার অর্ধেক জীবন ধরে তৈরি করা বিশেষ সস। আর কে আমার সাথে পাল্লা দিতে পারবে? তাহলে আমি খেতে চাই। তুমি কি করছো? তুমি থামো না কেন? এটা দাও। এটা তোমার জন্য নয়। প্রবীণ শেফ লিউ সত্যি অদম্য প্রতিভা, কিন্তু এতটুকুই। তুমি আসলে কে? থামো। আমার কি সুযোগ আছে আপনার আসল চেহারা দেখার? বালক, তুমি লুকাচ্ছ, আসল চেহারা দেখাতে সাহস পাচ্ছ না। তুমি কে? কিসের ভিত্তিতে শেফ লিউকে বিচার করছো? এই ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন দিয়ে কি দারুণ গন্ধ! এটা কি গন্ধ? আমাকে একটু খেতে দাও না, শুধু একটু খেতে দিলেই আমি যেকোনো কিছু করতে রাজি। বাহ, আমি কি দেখলাম! এটা কোন স্তরের দক্ষতা!
এমনকি তৈরি করেছে এত অদ্ভুত একটি ঘটনা। শেফ লিউ, এটাই সেই কিংবদন্তি ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন। সে আসলে কে? কি দারুণ গন্ধ, এত তীব্র সুগন্ধ। আমি এত বছর খাদ্য সমালোচক হিসেবে এটা প্রথমবার দেখলাম। এই গন্ধ যেন স্বর্গে চলে গেছি। কি দারুণ গন্ধ, আমার খুব খেতে ইচ্ছা করছে। মিস্টার রোহান, আপনি গন্ধ নিন। না, হতে পারে না, এতেও মিস্টার রোহানকে প্রভাবিত করতে পারছে না। মিস্টার রোহান, আপনি কি ভাবছেন? অভিশপ্ত রোহান, সে সাহস করে বলেছে আমি রান্না জানি না। দেখো, আমি তোমাকে বেশি করে মশলা দেব। আমি ভাবছি সত্যিই তার রান্না খেতে হবে। মিস্টার রোহান, আমার একটা খারাপ অনুভূতি হচ্ছে। তা কি আর পূর্বাভাস দরকার? দর্শক বন্ধুরা, এবারের শেফ প্রতিযোগিতা সত্যি দেখে আমার রক্ত টগবগ করছে। তাহলে 10 বিলিয়ন পুরস্কারের অর্থ কার ভাগ্যে জুটবে, তাই আমরা অপেক্ষায় থাকি। ভালো ভালো, চায়ের ঘ্রাণ নাকে ভেসে আসছে। এটা বৃষ্টির আগের লংজিং চা, তাই না? একদম ঠিক, ম্যাডাম তানিয়া। আমার উপকরণ সবই সেরা, শুধুই উৎকৃষ্ট। বৃষ্টির আগের লংজিং চা, সাথে উৎকৃষ্ট হানঝু লেকের চিংড়ি, তীব্র আঁচে ভাজার পদ্ধতিতে চায়ের ঘ্রাণ চিংড়ির মাংসে মিশিয়ে দিই। এই ছুরি কৌশল সত্যিই হাত কাটার ওস্তাদ শেফ লিউ। এই মাছের টুকরোগুলো ঝকঝকে পরিষ্কার, এত পাতলা যেন পতঙ্গের ডানা। শেফ লিউ এর ছুরি কৌশল মাছের টুকরোর সতেজ স্বাদকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। তবে শুধু ছুরি কৌশল মাছের টুকরোকে এত সুস্বাদু করতে যথেষ্ট নয়। এত টাটকা ও সুস্বাদু আসল রহস্য লুকিয়ে আছে এই বিশেষ সসে। এই সসের স্বাদ সত্যিই অনন্য। এটি কেবল ঢেকে দেয় না কাঁচা মাছের গন্ধ, বরং এর সতেজ স্বাদ চর্মে ছড়িয়ে দেয়। এই স্বাদ সত্যি অসাধারণ। এই স্বাদ ঘন ঝোল মুখে মধুর স্বাদ রেখে যায়, অত্যন্ত সুস্বাদু। আমিও একজন শেফ, একটি ন্যায্য কথা বলতে চাই। এই খাবারটি অনবদ্য। আমি হার স্বীকার করছি। মনে হচ্ছে এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের দক্ষতা সকলেই পৌঁছেছে চরম নৈপুণ্যের পর্যায়ে। এই 3টি খাবারে বিচারকরা দেখে মনে হচ্ছে সবাই খুব সন্তুষ্ট। এখন শেষ প্রতিযোগিতা বাকি, তার খাবার এখনো তৈরি হয়নি। এখন আমরা দেখি ওইটা কি জিনিস। এটা ওরে বাবা, এটা তো অদ্ভুত খাবার। কুকুরও খাবে না। এটা তো প্রকাশ্য কৌশল, না খেলে তো হারানো যাবে না। ম্যাডাম প্রিয়া সত্যিই বুদ্ধিমতী। এটা কে খাবে? তোমার রোহান খাবে। বিচারক রোহান, দয়া করে চেখে দেখুন। স্বপ্নেও না। রোহান, তুমি একদম খাবে না। ওর বানানো খাবার খেলে সমস্যা হবে। এটা তো ব্যক্তিগত প্রতিশোধ। এটা কি স্পষ্ট নয়? আমি খাব না। খাবে না? তাহলে আমরা ডিভোর্স করব।
তুমি আমার সঙ্গে ডিভোর্স করবে? ভালো করে ভেবে নাও, আমি তোমার সঙ্গে ডিভোর্স করব। তোমাকে তাহলে বিয়ে করতে হবে সেই সুবাড়ির মেয়েকে। এটা সহ্য করা যায় না। রাজু, মিস্টার রোহান, আপনি ডিভোর্স করতে চান? ভেবে নিয়েছেন? রোহান, অবশেষে তুমি সিদ্ধান্ত নিয়েছ, সেই গ্রামের লোকটাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছ। কাগজ কলম আনো, আমি উইল লিখব। কি? এটা করতেই হবে। রোহান, খেও না, সত্যিই মারা যাবে। আমি বাবার বট চামড়ার জুতো ভেতরে দেব, খেতে ভালো লাগবে কি? না, আমি জুতো খেতে চাই না। পানি ফুটেছে, এবার সাদা ইঁদুরকে খাওয়াতে হবে। বাঁচাও, আমি জুতো খেতে চাই না। না, বাঁচাও, আমি জুতো খেতে চাই না। না, আমাকে খেতেই হবে। আমাকে ছোট ভেবো না প্রিয়া, আমি মরলেও তোমাকে বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমাকে না বিয়ে করার জন্য চেষ্টা করো প্রিয়। আমি কখনোই প্রিয়াকে বিয়ে করব না। এই স্বাদ তুমি প্রিয়া, আমি তোমার সাথে লড়াই করব। এই স্বাদ এই স্বাদ সত্যি নিখুঁত। এটা কি সুস্বাদু! আমি আগেই বলেছিলাম না, আমার রান্না সত্যিই খুব ভালো। এটাই কি ভালোবাসার শক্তি? এমনকি এটি ঘৃণ্য জিনিস, স্ত্রীকে ডিভোর্স না দেওয়ার জন্য। রোহান সেটা গিলে ফেললেন। সে সত্যি খেয়ে ফেলল এক অর্থে। রোহান সত্যি একজন ভালো মানুষ। নিজের স্ত্রীর জন্য কি ত্যাগ! রোহান, আর অভিনয় করবেন না, আমার দেখতে খারাপ লাগছে। তোমরা খুবই অভদ্র। এমনও তো হতে পারে। এটা সত্যিই দারুণ লাগছে। চমৎকার! পৃথিবীতে এমনও হয় এত সুস্বাদু খাবার। একদম ঠিক বলেছেন। আগের ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন আমাকে ইতিমধ্যে মুগ্ধ করেছিল, কিন্তু এই স্বর্গের চুম্বন, এটা এর সাথে কিছুতেই তুলনা হয় না। দেখো তো, যদিও এই পদটির চেহারা একেবারেই ভালো না, কিন্তু স্বাদ, কষা, টক, মিষ্টি, তেতো, ঝালো সব একসাথে মিশে গেছে। শুধু পরস্পরকে বাদ দেয়নি, বরং নিজ নিজ স্বাদে উজ্জ্বল। এক কথায় অসাধারণ। কিভাবে সম্ভব? ওই গ্রাম থেকে আসা লোকটা কিভাবে তৈরি করলো এমন সুস্বাদু খাবার? ও মা গো,
ভাবিনি যে সবচেয়ে বেশি প্রশংসা ম্যাডাম প্রিয়ার এই পদটির স্বর্গের চুম্বন। ভাবা যায়নি ম্যাডাম প্রিয়া যে নিরীহ সে যে আসল শক্তি লুকিয়েছিলেন, তাই তো প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য। শেফ প্রতিযোগিতা। আমি এখন খুব আগ্রহী হয়ে গেছি এই স্বর্গের চুম্বনের আসল স্বাদটা কি একটু চেখে দেখতে খুব ইচ্ছা করছে। এবার শুরু হলো স্কোর দেওয়ার পর্ব। সব প্রতিযোগীর চূড়ান্ত স্কোর কত হবে বলুন তো? বড় পর্দায় দেখুন। এখন শুরু হচ্ছে স্কোরিং পর্ব। সকল প্রতিযোগীর চূড়ান্ত স্কোর আসলে কত হবে দয়া করে বড় স্ক্রিনে দেখুন। শেফ জিয়া 25 পয়েন্ট, শেফ লিউ 28 পয়েন্ট, শেফ জেন 29 পয়েন্ট, ম্যাডাম প্রিয়া 30 পয়েন্ট। আসুন এই আসরে শেফ প্রতিযোগিতা চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাই। সেটা হলো ম্যাডাম প্রিয়া। পয়েন্ট। দারুণ। আমি আপত্তি করছি। এটা কিভাবে সম্ভব? আমি স্পষ্টতই ইতিমধ্যে তাকে 0 দিয়েছি। সে কিভাবে আবারও চ্যাম্পিয়ন? তুমি হয়তো জানো না, মিস্টার রোহান যখন আগে এসেছিলেন সব সময় 0 দিয়েছেন। এই স্বর্গের চুম্বন ছাড়া অন্য সব খাবার তিনি সেগুলো কষ্ট করে গিলতেন। এমন কাজ করে বলতে লজ্জা লাগে না? আমিও আপত্তি করছি। আমার সন্দেহ তোমাদের মধ্যে কারচুপি আছে। ও যা বানিয়েছে সেটা স্বর্গের চুম্বন আবার কি? দেখেই বোঝা যায় খাওয়া যাবে না। কিভাবে সে চ্যাম্পিয়ন হলো? খেতে ভালো লাগে কিনা তুমি নিজে চেখে দেখো, তাহলেই জানতে পারবে। আমি চাকব না। আমি আরো কয়েক বছর বাঁচতে চাই। শেফ জিয়ান একটু কম বলো। শেফ লিউ সে প্রতারণা করেছে কিনা? আগামীকালের ম্যাচে সব পরিষ্কার হয়ে যাবে। এটা কি জাল করা সম্ভব? ঠিক আছে, তোমার যদি সত্যিকারের দক্ষতা থাকে তাহলে আগামীকাল ম্যাচে দেখা হবে। ম্যাডাম কোথায়? আমি জানি না, উধাও হয়ে গেছে। থাক, ও এত বড় মানুষ, হারিয়ে যাবে না। তুমি কিছু উপহার নিয়ে নাও, আমার সাথে প্রিয়া পরিবারে চলো। মিস্টার রোহান, আপনি কি সত্যি প্রিয়া পরিবারে যেতে সাহস করছেন? আপনি কি প্রিয়ার সাথে ধাক্কা লাগার ভয় নেই? ধাক্কা? ওই নামটা বলো না। দুঃখিত। যাই হোক, এত বছরের ব্যবসার অংশীদার, সম্পর্কের দিক থেকে হোক বা ব্যবসার দিক থেকে, নিজে গিয়ে ক্ষমা চাইতে হবে। মিস্টার রোহান, মোটা অঙ্কের চুক্তি। আমি এত টেনশনে ছিলাম না। মিস্টার রোহান, আমি করছি। নড়ো না। তুমি নড়লে তোমাকে ছাঁটাই করে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে মিস্টার রোহান আপনিই করুন। আপনি তো ব্যবসায়িক লড়াইয়ে প্রভাবশালী। রোহান, এটা তো শুধু আবার দেখা রাক্ষসীর সাথে। কি এমন কঠিন? পারবো না, আমি পারবো না। এটা তো একটা দরজা মাত্র, যা হয় হবে। ম্যাডাম, তুমি এখানে কেন? আমাকে স্পষ্ট করে বলো, এটা কি হয়েছে? ব্যাখ্যা করার সময় নেই, তুমি চলে যাও। ম্যাডাম। প্রিয়, তোমার হাত ঠিক আছে তো? আমার স্ত্রী, আমার হাতে কিছু হয়নি। মিস্টার রোহান ঠিক আছেনি। আমার হাত চিমটি কেটেছে। দেখো কি অবস্থা করেছে দেখো। দুঃখিত। তোমার মিস্টার রোহানকে বেতন বাড়াতে বলো। সত্যি? ধন্যবাদ মিস্টার রোহান। ধন্যবাদ ম্যাডাম। রোহান এসেছ? অঞ্জলি, সে আপনার বাড়িতে কেন? সে আমার গৃহকর্মী। হ্যাঁ, আমি তার বাড়িতে কাজ করি। কাজ কর? কেন? কারণ ছোটবেলা থেকে কষ্টে আছি, পরিবারের অবস্থাও ভালো না, তাই শুধু ধনীদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করি, কিছু টাকা রোজগার করি।
1 বিলিয়ন টাকার মালিক অথচ গরিব। এটা তো শেষ দিনের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে না? দায়িত্ব পালন করছি। অঞ্জলি, কিছু ছোট উপহার এনেছি, সামান্য ভালোবাসা। এ কি এসেছ তো? উপহার আনার কি দরকার? দেখি কি এনেছ। এ তো আমার পছন্দের জিনিস। এ তো না, খুবই ভালো। তোমার মতো কি? আসলে এই ধনী পরিবারে খাওয়ার আগে কাউকে না কাউকে খাবার পরখ করতে হয়। আমি সেই পরখকারী। সাধারণ সাধারণ মানুষ। ঠিক আছে, উপহারের বাক্স তো খুলে ফেলেছি। সবাই দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসে বসো। অঞ্জলি, সেই প্রিয়া মিস কি আছেন? সে আছে নাকি নেই? সে সর্বত্র, যে কোনো, তুমি যা কল্পনাও করতে পারবে না থাকতে পারে। দর্শন, এটা নিশ্চয়ই দর্শন। মিস্টার রোহান, আমার দিকে তাকিও না। আমি বুঝি না। রোহান, তুমি তো অনেক দিন আমাদের বাড়িতে আসো না। ছোটবেলায় তুমি আর প্রিয়া প্রায় আমাদের বাড়িতে খেলতে আসতে। এই বাড়িটা তোমার অনেক স্মৃতি আছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, সবাই দাঁড়িয়ে থেকো না, ঘরে এসে বসো। চলো। চলো। সবাই বসো। রোহান, কে তোমাকে বসতে বলেছে? রোহান, তোমার কি হয়েছে? অসুস্থ নাকি? রোহান, আমি ঘোড়ায় চড়তে চাই। রোহান, আমার হোমওয়ার্ক লিখে দাও। তোমার কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। এ যেন ভূতের মতো শব্দ। প্রিয়া, খাবার তৈরি হয়েছে। মিস্টার রোহান। বেঁচে গেছি, বেঁচে গেছি। কি খুব দামি। মিস্টার রোহান। প্রিয়া, খাবার তৈরি হয়েছে। প্রিয়া, মিস প্রিয়া। রোহান, এই ছেলেটা এখানে কেন? প্রিয়া, তুমি আমাকে ভালো করে ব্যাখ্যা করো। একই অবস্থা, প্রতারণা নাকি এটা? প্রিয়ার বাবা, ওই যে। রাজু, তোমার হাত কি অবস্থায়? মিস প্রিয়ার চিন্তার জন্য ধন্যবাদ। কয়েকদিন বিশ্রাম নিলে সেরে যাবে। আমি বলছি আরেকটা হাত। মিস প্রিয়া, আমি কিছুই দেখিনি। তাহলে ভালো, তাহলে ভালো। মিস্টার রোহান, তুমি নিজেই নিজের ভাগ্য ভাবো। প্রিয়া, প্রিয়া, আমার কি হয়েছে? প্রিয়া, প্রিয়া কোথায়? কিছুই না প্রিয়া, তুমি ভুল শুনেছ। সোনা, ভয় পেজো না। তাহলেই ভালো। অনেক দূরে, একদম সামনে। মিস্টার রোহান। রোহান, তুমি ঠিক সময়ে জেগেছ। আমি তোমাকে জিজ্ঞেস করব, প্রিয়া কোথায়? প্রিয়ার বাবা, আপনি আর বলবেন না আমি প্রিয়ার যোগ্য নই। বিয়ের কথা এখানেই শেষ। আরে রোহান, তুমি বললেই বাতিল। আসলে আমার একজন পছন্দের মানুষ আছে। কি? কোন মেয়ে? আমার মেয়ের চেয়ে ভালো কে? এই তো সে। কি? প্রিয়ার বাবা, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। আপনি আমাদের মেনে নিন।
তুমি বলছো ওই মেয়েটি? প্রিয়ার বাবা, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি, আমাদের মেনে নিন। তুমি ওকে চেনো না। আমি আমরা তো বিয়ে করেছি, কিভাবে চিনব না? তুমি কি করছো? এটা কি ব্যাপার? কে আমাকে একটু বোঝাবে? ব্যাখ্যা করার দরকার নেই। আপনাকে শুধু মনে রাখতে হবে, আমি আপনার বাড়ির গৃহকর্মী হলেই চলবে। যদিও আমি খুব একটা বুঝতে পারছি না, কিন্তু তুমি যদি আমার বাড়ির গৃহকর্মী হও, তাহলে পরিস্থিতি একদম আলাদা হয়ে যাবে। তুমি একটু কম কথা বলো। প্রিয়ার বাবা, ঘটনার ব্যাপারটা এরকম। টাকার ব্যাপারটা আমাদের রোহান গ্রুপ নিজেই সমাধান করবে, তবুও আশা করি আপনি বিনিয়োগ তুলে নেবেন না। সবাই তো এক পরিবারের লোক, বিনিয়োগ তোলার কি আছে? আমি কি বিনিয়োগ তোলার কথা বলেছি? আপনি তো এইমাত্র বললেন না বিনিয়োগ তুলবেন। আগের কথা আলাদা, এখনকার কথা আলাদা। আমি শুধু বিনিয়োগ তুলবই না, বরং তোমাদের রোহান গ্রুপে আরও 100 বিলিয়ন বিনিয়োগ করব। কি? তাহলে আপনি কি মনে করছেন না যে আমি বিয়ে ভেঙে দিয়েছি? মনে করার কি আছে? তুমি আর আমার গৃহকর্মী একসাথে হয়ে গেছে, এতে আমি খুব খুশি। কিন্তু আমাদের এই গৃহকর্মীর মেজাজটা একটু খামখেয়ালি। ভবিষ্যতে তোমাকে একটু সহ্য করতে হবে। কি কোনো সমস্যা আছে? না না না। রোহান, চলো টেবিলে বসো। খাবার হয়ে গেলে আমার সাথে কয়েক গ্লাস পান করো। প্রিয়ার বাবা, আমার ক্ষুধামন্দা আছে, আমি খাবার খাব না, আপনার সাথে আমি পান করতে পারি। তাই তো, কখন খাবার হবে? আমি ক্ষুধায় মরছি। তুমি গিয়ে মেঝে ঝাড়ু দাও। আমি ঝাড়ু দেব? না হলে তুমি কি গৃহকর্মী নও? যাও যাও। রোহান, ভবিষ্যতে ব্যবসায় কিছু বুঝতে না পারলে এই জিনিসটাও কাজ করছে না। তুমি নিশ্চিন্তে আমাকে জিজ্ঞেস করো, বুঝেছ? প্লাগ দাও আমার রানী। রোহান, ঠিক আছে প্রিয়ার বাবা, আপনি চিন্তা করবেন না। থাক, আর দেখবো না, আমার খিদে পেয়েছে। দিদি, তুমি কি করছো? নিজের বাড়ি মনে করেছ? কি হয়েছে রোহান? কিছু না কিছু না। খাবার তৈরি। রোহান, আন্টির রান্না একটু চেখে দেখো। আন্টি, আমি দুঃখিত, ভুলে গেছি। এই আয় আয়, খাও খাও। চেখে দেখো, আমি বানিয়েছি। থতমত খাচ্ছ কেন? খাও না। ওয়াও, খুব মজা। আমি বলেছিলাম না, আমার রান্না সত্যিই দারুণ। মোটামুটি। মোটামুটি। রোহান, খেতে পারছো? তাহলে আরো খাও। ঠিক আছে। রোহান, আজ আর যেও না, তোমরা দুজন এখানেই থাকো। অঞ্জলি, এটা কি ঠিক হবে? এতে অসুবিধা কি? তাড়াতাড়ি খাও। খাওয়া শেষ হলে তোমার সাথে একটু কথা আছে। তুমি কি করছো? সমস্যা নেই, অল্প খাও, কোনো প্রভাব পড়বে না আগামীকালের শেফ প্রতিযোগিতায়। তুমি যদি পান করতে চাও, আমি কিনে দেব। দরকার নেই, আমি বাবা মায়ের সাথে সম্পর্ক খুব ভালো। তাহলে আগেই বলে রাখি, বেশি খেলে নেশা করে অশান্তি করবে না। সমস্যা নেই। আমার স্ত্রী, আমি ঘুমাতে পারছি না। আমি হাঁসের বাচ্চার গল্প শুনতে চাই। না। আমার স্ত্রী, আমি চুমু, জড়িয়ে ধরা আর উপরে তোলা পেতে চাই, না হলে আমি ঘুমাতে পারবো না। না, তা না, আমরা তো ঠিক করেছিলাম।
বেশি মদ খাওয়ার পরে মাতালামি করা যাবে না। ওটা তো তোমার কথা, আমি না। আমি তোমার কথা বলছি। তুমি আমার স্ত্রী। আরে প্রিয়, গত রাতে সত্যি? তুমি জেগে উঠেছ। তুমি জেগে উঠেছ। না, গতরাতে তুমি খুব বেশি মদ খেয়েছিলে, তাই আমি তোমার জামাকাপড় ধুয়ে দিয়েছি। সত্যি? সত্যি? অবশ্যই সত্যি। আমরা সত্যিই স্বামী স্ত্রী। আমি যদি কিছু করেও থাকি তবে লুকানোর কি দরকার? একজন বড় মানুষ হয়ে এত লাজুক। এই নাও। ঠিক আছে, শেফ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। গতরাতের ঘটনা কাউকে বলবে না, বুঝেছ? প্রিয় দর্শকবৃন্দ, শেফ প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধ শুরু হল। পূর্বের নিয়ম অনুযায়ী দ্বিতীয়ার্ধে আমরা চ্যালেঞ্জ রাউন্ডে যাচ্ছি। চ্যালেঞ্জ রাউন্ড আর বিচারকরা নম্বর দেবেন না, বরং উপস্থিত দর্শকেরা নম্বর দেবেন। প্রথম চ্যাম্পিয়ন প্রতি রাউন্ডে 10 পয়েন্ট নিয়ে শুরু করে। যে বেশি পয়েন্ট পাবে সে জিতবে, আর বিজেতা হবেন নতুন চ্যাম্পিয়ন, যতক্ষণ না কেউ চ্যালেঞ্জ করতে আসে। তাহলে এবার স্বাগত জানাই আমাদের চ্যাম্পিয়নকে। ম্যাডাম প্রিয়া, করতালি দিয়ে স্বাগত জানান। কে আগে আসবে? আমি। তোমার সবচেয়ে ভালো হয় সুপার চা বানানো, তাই না? ঠিক বলেছ। কি, তুমিও লংজিং চিংড়ি বানাতে চাও? আজ তুমি চা এনেছ? না, তবে এখানে কারো কাছে চা পাতা আছে? পাগল নাকি? এমনকি কারো কাছে চা থাকলেও ভালো চা কি হবে? আমি ভেবেছিলাম তুমি একজন মাস্টার, আসলে উপকরণ নির্বাচনও জানো না। রাজু, গিয়ে ম্যাডামের জন্য প্রস্তুত করো সেরা বৃষ্টির আগের লংজিং চা। তোমাকে 3 মিনিটের মধ্যে নিয়ে এসো। তুমি আমাকে মেরে ফেলো। এটা তো অসম্ভব। তুমি একই বসের মতো কথা বললে। আমার কাছে তো একটা আছে, কিন্তু তেমন ভালো না। ঠিক আছে, আজ আমি তোমাকে শেখাব। পরম ক্ষমতার সামনে উপকরণ তো কোনো মানেই নেই। ধন্যবাদ। ওরে বাবা, জুঁই ফুল ব্যবহার করছে, লংজিং চিংড়ি বানাচ্ছে, এমনকি সবচেয়ে সস্তার প্যাকেট। আমার ছুরি কোথায়? আমি তোমাকে কুপিয়ে দেব। কি করছো? লাইভ চলছে। শেফ লিউ, ওকে দেখো, ও আমাকে অপমান করেছে। আমি তো মরতে পারি, কিন্তু অপমান নয়। তোমাকে অপমান করব আমার তো আগ্রহ নেই। এটা, ওরে বাবা, বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে। নীল শিখা নির্গত। ওহ, নীল শিখা নির্গত। এটা মার্শাল আর্ট কিগং। তাই বলছি, সে কিভাবে যোগ্য শেফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার? তাই সে তো গুরু আশ্রমের। আর দেখার কিছু নেই, অন্যদের সাথে তুলনা করলে মার্শাল আর্ট কিগং একবার বের হলেই তোমার কোনো সুযোগই নেই।
ওরে বাচ্চা, চুপ করো, বিশ্বাস করো না, তোকেও শেষ করে দেব। তুই এখানে কম কথা বল, অন্যের সাহস নিয়ে আমার গর্ব কমিয়ে দিচ্ছিস। তাহলে একটি নীল শিখা নির্গত হলেই আমি হারব। শুধু কিছু বাজে কৌশল মাত্র। এটা কি বাজে কৌশল? তুই নিজে খেয়ে দেখ, তাহলেই জানতে পারবি। আমি খাই। এত তাড়াতাড়ি পাকে কি? অনুমান করো। এই চিংড়ির মাংস এত সুস্বাদু কেন? এই চায়ের গন্ধ এত তীব্র কেন? এটা তো সাধারণ প্যাকেটজাত। এত সুগন্ধি হয় কিভাবে? সত্যি অবাক করা। ম্যাডাম প্রিয়া কিনা নিজেকে গোপন করে ভান করছেন। মনে হয় বলাই ভালো, ম্যাডাম প্রিয়ার রান্না সত্যিই সুগন্ধি। এই চিংড়ি, এই স্বাদ আমাকে স্বর্গে নিয়ে গেল। তাই তো, ম্যাডাম প্রিয়া তো জুঁই ফুল ব্যবহার করেছেন, তাও আবার সবচেয়ে সস্তা প্যাকেটজাত জুঁই ফুল। ম্যাডাম তানিয়া, তুমি কি এখনো মনে করো এটা একটা নিকৃষ্ট কৌশল? সে শুধু ভাগ্যবতী, কিছুই বট কথা নয়। আমি আগেই বলেছিলাম, মার্শাল আর্ট কিগং প্রয়োগ করলেই তুমি হেরে যাবে। থাক, আমার দক্ষতা কম পড়েছে, তুলনা করার কিছু নেই। আমি হার মানলাম, কিন্তু আমার একটা মাত্র অনুরোধ আছে। আমি জানতে চাই আমি ঠিক কী কারণে হারলাম। এটা আমি ব্যাখ্যা করি। শেফ জিয়ান, এবার তুমি মোটেও অযৌক্তিকভাবে হারোনি। তোমার সুপের ঝোল তৈরির দক্ষতা শেফদের সাথে তুলনা করলে সেরা বলা যায়, কিন্তু আমাদের এই ম্যাডাম প্রিয়া মার্শাল আর্ট কিগং ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সুপের সারমর্ম চিংড়ির মাংসে ঢুকিয়ে দিতে পারেন। ফলে চিংড়ির স্বাদ আর চায়ের সুগন্ধ চরমে পৌঁছে যায়। চেষ্টা চালিয়ে যাও। বুঝলাম। ঠিক আছে, আমি হার মেনে নিতে পারি। আজ আমি শেফ জিয়ান কম দক্ষ, বলার কিছু নেই। মার্শাল আর্ট কিগং, তাহলে কি সেদিনের সেই পদটি তিনি বানিয়েছিলেন? রাজু, ওই লংজিং চিংড়িটা আমার কাছে নিয়ে আয়। স্বাদ যে এত সুস্বাদু হবে। মিস্টার রোহান সত্যিই স্বাভাবিকভাবে খাচ্ছেন। ও মা গো, একই লংজিং চিংড়ি হয়েও ম্যাডাম প্রিয়া এবং শেফ জিয়ান যা বানালেন তা আকাশ পাতাল। ওরে বাবা, এই ম্যাডাম প্রিয়া কি বেবি নাকি? তুমি দেখেছো তো, মিস্টার রোহান তো স্বাভাবিকভাবে খাচ্ছেন। আমি তো অন্ধ নই, সত্যিই আশ্চর্য, ভাবিনি এমনকি ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমনও যা করতে পারেনি, অথচ ম্যাডাম প্রিয়া একটা লংজিং চিংড়ি দিয়ে বানিয়ে দেখালেন। আচ্ছা, যেহেতু এমন হয়, আমি বলছি
আমার শর্ত তেমন কঠিন নয়। ম্যাডাম প্রিয়া যদি আমার স্বর্গীয় উড়ন্ত কৌশল হুবহু বানাতে পারেন তাহলে আমি হার মানব। তাতে কি মজা, সব সময় একই পদ বানানো। তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? স্বর্গীয় উড়ন্ত কৌশল, এটা ছুরি কৌশলের খুব পরীক্ষা, তাই না? ঠিক বলেছেন। তাহলে আমি একটি পদ বানাব স্বর্গীয় উড়ন্ত কৌশলের চেয়েও আরো ছুরি কৌশলের প্রয়োজন এমন পদ। কি? আমি বানাব পদ্ম পদ চিহ্ন। পদ্ম পদ চিহ্ন? আমি সারা জীবন রান্নার জগতে কাটিয়েছি, এমন কোনো পদ আমি কখনো শুনিনি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না, এই পৃথিবীতে কি এমন আছে স্বর্গীয় উড়ন্ত কৌশলের চেয়ে বেশি ছুরির কাজ দেখায় এমন খাবার? এটা একটা টোফু। ম্যাডাম প্রিয়া কি টোফু খোদাই করতে চান, তাই না? তাও কিছু নয়, শেফ লিউয়ের স্বর্গীয় উড়ন্ত কৌশলের কাছে। ম্যাডাম প্রিয়া কি করতে চান? আমি খুব কৌতূহলী হয়ে গেছি। হ্যাঁ, কে না কৌতূহলী। একটা টোফু, মজার ব্যাপার, আমাকে দেখতেই হবে। তুমি এই টোফুকে কি বানাতে পারো দেখি। তাহলে ভালো করে দেখো। হয়ে গেছে। এতেই শেষ? এতে তো কোনো পরিবর্তন নেই। এটা কি হলো? সেই টোফুটা মোটেও কাটা পড়েনি, আমাদের বানিয়ে বানরের মতো বোকা বানানো হচ্ছে। ম্যাডাম প্রিয়ার কাজ সত্যিই মানুষকে অবাক করে দেয়। আমরা ভেবেছিলাম তিনি একটা ড্রাগন খোদাই করবেন। এসব বাহানা, তেমন কোনো দক্ষতাও নেই। আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি কি আমার সাথে মজা করছেন? তাড়াহুড়ো করবেন না, সময় এখনো আসেনি। কোন সময় আসেনি? তুমি কি বোঝাতে চাও তোমার টোফু ফুল ফুটতে পারে? তুমি ঠিক বলেছ। দেখুন। কি দেখব? টোফু? এই 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 টোফু সত্যিই ফুল ফুটেছে। ওহ, এটা হঠাৎ করে ছড়িয়ে পড়ছে না, বরং ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, ফুল ফোটার মতো। এটা এটা কিভাবে সম্ভব হলো? এটাও হয় যেন জাদু। এবারে টিকিটের টাকা উসুল। বলতে গেলে এত চমৎকার একটি রান্নার প্রতিযোগিতা জীবন সার্থক। একটু দাঁড়ান, এই পথটি বেশি নম্বর পাবে না। আবার তুমি ফন্দি শুরু করলে। রান্নার মূল বিষয় হলো রং, গন্ধ ও স্বাদে পূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাদই। তোমার ছুরি কৌশল যতই ভালো হোক না কেন, তা তো একটা টোফুই। ম্যাডাম তানিয়া ঠিক বলেছেন, আমার এই ছুরি কৌশলটা কখনো কারো কাছে হার মানিনি, তোমাকেই আমি মেনে নিই। কিন্তু ম্যাডাম প্রিয়া, আপনি টোফুকে ফুলের মতো কেটে ফেললেও তা তো এখনো টোফুই। তোমরা কি সত্যি আমাকে বোকা ভাবো? আমি কি জানি না এটা একটা টোফু? আমার কাছে এই আছে। তাতে কি? তাহলে বড়জোর সসসহ টোফুই। কি আর সস সহ টোফু? এটা তো আমার নিজের তৈরি গোপন লঙ্কা সস। ম্যাডাম প্রিয়া, আপনি তো ছুরির ধারায় পড়েছেন। আমার ছুরি কৌশল সম্পর্কে বেশ গভীর জ্ঞান আছে, এই দক্ষতা নিখুঁত, এটা সত্যি। কিন্তু আমি এই সস সম্পর্কে শীর্ষে পৌঁছেছি। আমি তো খেয়েই দেখব এই সাধারণ লঙ্কাটি, এটা আসলে কতটা সুস্বাদু। এই স্বাদটা এত সাধারণ উপাদানের সমন্বয়, এত সুস্বাদু। ম্যাডাম প্রিয়া, দারুণ। আমি হেরে গেছি। এটা খুব সুস্বাদু, এক বাটি ভাত পেলে ভালো হতো। ঝাল ঝাল, কিন্তু খুবই মজাদার। ঠিক আছে, এখন আপনার পালা। আমার এই ধাপটা সহজ, শুধু যদি আপনি পারেন আমার রান্না নিখুঁতভাবে অনুকরণ করতে পারেন, আমি স্বয়ংক্রিয়ভাবে হেরে যাব। ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন। এটা মোটেই ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন নয়। আমি বহু বছর ধরে রান্না কৌশল গবেষণা করেছি। ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন শুধু আমার সামান্য চেষ্টার কাজ, আমার আসল অস্ত্র। আমি এটা প্রকাশ করতে চাইনি, কিন্তু আজ একজন বড় মাপের রাঁধুনি আছেন, তাহলে কথা আলাদা। কি? ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন? এটা তো তার আসল অস্ত্র নয়, তার আরও চাল আছে। এই প্রতিযোগী
আমার খুব কৌতূহল হচ্ছে। আপনার গোপন পদটা ড্রাগন ও ফিনিক্সের শুভ আগমন নয়, তাহলে সেটা কি? আমার আসল গোপন পদটা, সেই পদটির নাম ইয়ানজু ফ্রাইড রাইস। কি ইয়ানজু ফ্রাইড রাইস? এটা তো রাস্তার খাবার, যা সহজেই পাওয়া যায়। এই লোকটা কি ম্যাডাম প্রিয়ার ছোঁয়াচে পড়েছে? এত আনুষ্ঠানিক প্রতিযোগিতায় ইয়ানজু ফ্রাইড রাইস বানাচ্ছে। ইয়ানজু ফ্রাইড রাইসে কঠিন কি আছে? আমিও বানাতে পারি। তোমরা কি বুঝো এই ইয়ানজু ফ্রাইড রাইস? এটা সহজও আবার কঠিনও। তোমরা যা খাও সেটা শুধু ডিম ফ্রাইড রাইস। শেফ লিউ ঠিক বলেছেন, নিশ্চয়ই ডিম ফ্রাইড রাইস সবাই বানাতে পারে, কিন্তু আসল ইয়ানজু ফ্রাইড রাইস আসলে এতে 14 রকম উপকরণ এবং বানানো খুব খুব জটিল। তাই এই পদটি শেষ পর্যন্ত কেমন হওয়া উচিত, শেফের দক্ষতা খুব পরীক্ষা হয়। মজা তো। তাহলে দেখি কারটা আসল ভালো। আমি যদি এই পদটা ভালো না বানাতে পারি, তাহলে আমি হার মানব। তুমি দারুণ, এটা মানি, কিন্তু এই পদটা আমার চেয়ে ভালো কেউ বানাতে পারে না। উত্তেজনার মুহূর্ত এসে গেছে। শেষ পর্যন্ত কে জিতবে? আসুন অপেক্ষা করি। এই ইয়ানজু ফ্রাইড রাইস এতগুলো জিনিস দিতে হয়, যা আমরা সাধারণত খাই, একদম আলাদা। দেখছো তো, ওরা তো বলেই দিয়েছে আমরা যা খাই সেটা ডিম ফ্রাইড রাইস। এখন যা বানানো হচ্ছে সেটাই ইয়াংচু ফ্রাইড রাইস। ধুর, কখনোই না, ওই মহিলাকে জিততে দেব না। এই গতকাল যে কাজটা বলেছিলাম এখনই করো। ঠিক আছি, তুমি আগে কাজ করো। পড়ে গেছে। কি সমৃদ্ধ স্বাদ! ভাতের প্রতিটি দানা পূর্ণ ও টাটকা, মনে হচ্ছে প্রতিটি দানা ডিমের সারমর্মে ভরা। কি চমৎকার স্বাদ, কি সুস্বাদু! এই ভাজা ভাতটি সত্যিই খুব সুস্বাদু। এত সুস্বাদু ভাজা ভাত খেতে পেরে আমার জীবন সার্থক। শেফ লিউ, আপনিও একটু চেখে দেখুন। অসাধারণ! তুমি আসলে কে? এত উচ্চমানের রান্নার দক্ষতা কিভাবে পেলে? তুমি কোনো সাধারণ লোক নও। যেহেতু শেফ লিউ বলেছেন, তাহলে আমি একবার ব্যতিক্রম করব। তোমাদের ভালো করে দেখতে দাও আমি কে। ও মা! মুখোশধারী শেফ প্রতিযোগী আসলে হারিয়ে গিয়েছিল। 7 বছরের শেফ ঝেং। এ তো শেফ ঝেং। ও মা, আমার সারা জীবনে এত সৌভাগ্য যে দেখতে পেলাম 3 জন মাস্টার শেফের একই মঞ্চে প্রতিযোগিতা। ইতিহাসের সবচেয়ে কম বয়সী মাস্টার শেফ ঝেং যে তিনি, তাই তো তৈরি করতে পারে এত চমকপ্রদ খাবার। তাই বলছি, কিভাবে আবার এত ভালো দক্ষতা? আসলে তুমি। যাক, আজ থেকে এই শেফ প্রতিযোগিতায় আমি আর অংশ নেব না। সত্যিই ভাবিনি এই শেফ প্রতিযোগিতায় এত আশ্চর্যজনক মোড আসবে। মনে হচ্ছে ফলাফল প্রকাশিত হয়েছে। এই প্রতিযোগিতার বিজয়ী নিশ্চয়ই শেফ ঝেং। শেফ ঝেং, শেফ ঝেং।
এই স্বাদ। শেফ ঝেং, মিস্টার রোহান, আপনার মতে ওদের দুজনের কার খাবারটা বেশি সুস্বাদু? আপনি কাকে জিজ্ঞেস করছেন? আমি তো কিছুই খাইনি। মিস্টার রোহান, আপনার নাক তো কুকুরের মতো। না, আমি বলতে চাইছি আপনার সেই নাকটা কত তীক্ষ্ণ। একবার শুঁকলেই তো বোঝা যায়। শুঁকলে তো সব একই রকম মনে হয়। ম্যাডাম প্রিয়া আর শেফ ঝেং দুজনেই খুব ভালো। মিস্টার রোহানের মতো মারাত্মক ক্ষুধামন্দায় আক্রান্ত ব্যক্তি এখন খেতে ইচ্ছে করছে। শুধু গন্ধেই তো ভালো। ওর বানানো ফ্রাইড রাইস নিশ্চয়ই খুব বাজে। আপনি এত নিশ্চিত কেন? আপনি কি কোনো কারসাজি করেছেন? আমি? কে কারসাজি করেছে? অযথা অপবাদ দেবেন না। আসলে কেমন হলো? ম্যাডাম প্রিয়া তো অনেকক্ষণ ধরে চিবাচ্ছে। ফলাফল সত্যিই কৌতূহলোদ্দীপক। আপনি বলুন তো ওদের দুজন আসলেই কে ভালো বানিয়েছে? মাস্টার শেফ ঝেং বোধ হয়। শেফ ঝেং এর কথা থেকে মনে হচ্ছে ও গত কয়েক বছর ধরে এই পদটাই নিয়ে মগ্ন আছে। ম্যাডাম প্রিয়া যতই দক্ষ হন না কেন এই পদটাতে শেফ ঝেংকে হারাতে পারবেন না। এই স্বাদ। কেমন হলো ম্যাডাম প্রিয়া? এমনকি আপনিও কোনো দোষও খুঁজে পাবেন না। ভালোই তো, কিন্তু আপনার একটা কম পড়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা। অসম্ভব। এই খাবারটা আমি কয়েক বছর ধরে গবেষণা করেছি। কিভাবে ভুল হতে পারে? স্বাদ প্রায় একই রকম, কিন্তু ম্যাডাম প্রিয়াটা সত্যিই বেশি সুস্বাদু হয়েছে। হ্যাঁ, ম্যাডাম প্রিয়া যা বানিয়েছেন আরো বেশি লেয়ারিং আছে। এটা কিভাবে হলো? ভেবেছিলাম ম্যাডাম প্রিয়া জিততে পারেন, কিন্তু সর্বসম্মত হওয়াটা অবিশ্বাস্য। এই অসম্ভব। এটা কিভাবে সম্ভব? আমার ইয়ানজু ফ্রাইড রাইস নিখুঁত। হ্যাঁ, এটা একদম অসম্ভব। আমরা যাই হোক, অসম্ভব। তুমি এর মধ্যে কি যোগ করেছ? তুমি এতে কি মিশিয়েছ? আমি কিছুই যোগ করিনি, বরং তোমার চেয়ে কিছু কম দিয়েছি। একটি অংশ কম দিয়েছ। কি কম দিয়েছ? আমি তাকে প্রতারণার অভিযোগ করছি। ওর অংশটা অন্য কেউ বানিয়েছে। তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আগে বাড়ি গিয়ে থাকো। এখানে এসে সব সময় ঝামেলা করো না। রোহান, সে সত্যিই প্রতারণা করেছে। তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে। ম্যাডাম তানিয়া, না হলে আমি বরং আগে আপনাকে বাড়ি পৌঁছে দিই। তোমরা কেন কেউ আমাকে বিশ্বাস করে না? সে সত্যিই প্রতারণা করেছে। নেইলে সে কিভাবে সম্ভবত বানাতে পারলো? কারণ আমরা বোকা নই, অন্ধ নই। ম্যাডাম তানিয়া, আপনি কি, আপনার কি কোনো সমস্যা? ম্যাডাম প্রিয়া কিন্তু সামনেই বানিয়েছে। হতে পারে। হতে পারে ওর চুলায় কোনো ফাঁদ আছে। তানিয়া, আমার সাফল্য তোমাকে এত ঈর্ষান্বিত করে আমাকে আঘাত করার আগে আগে একটু ভাবতে পারো না? আমি নিজেই বলে দিই, আমি তার লবণ বদলে দিয়েছিলাম। ওরে বাবা, তুমি তো সত্যিই নষ্ট। এখন তুমি বলতে পারো লবণ নেই। কিভাবে বানালে? কোনো সম্ভাবনা আছে কি আমি আসলে লবণই দিইনি? লবণ দাওনি? নোনতা স্বাদ এল কিভাবে? কারণ আমি লবণ দিইনি, আর ঠিক তখনই তুমি লবণটা দিয়েছিলে। হ্যাঁ, এই উপাদানটা নিজেই নুন তার স্বাদের হয়, লবণ নষ্ট করে দেয় উপাদানের আসল স্বাদ। যেহেতু এমন, আমি ভাবতেই পারিনি। থাক, আজকের এই প্রতিযোগিতায় আমি মন থেকে হার মেনে নিচ্ছি। কি এও হয়? ও হ্যাঁ, তুমি এইমাত্র কি বললে? আচ্ছা, তুমি এইমাত্র কি বলেছিলে? আমি কিছু বলিনি। দুষ্টু, আমি প্রায় তোমার ফাঁদে পড়ে গিয়েছিলাম। রোহান, বাঁচাও। তোমাকে বাঁচাব? ওই তানিয়া শোন, সে আমার স্ত্রী। তুমি ওকে শিক্ষা দিতে দাও, শিক্ষা দিতে দাও। আমি ভয় পাচ্ছি সে আমাকেও মারবে। তানিয়া শোন,
মনে হচ্ছে আমার উচিত ভালোভাবে তোমাকে একটু শিক্ষা দেওয়া। তুমি এদিকে এসো না, আমি তাইকোয়ান্দো জানি খুব ভালো। তাহলে তো আরো মজা। আমি আসলে পছন্দ করি না দুর্বলদের জ্বালাতন করা। তুমি এদিকে এসো না। ধুর, তুই আমার 0 পয়েন্ট চুরি করলি, তুই আমার লবণ বদলে দিলি, তুই আমার চ্যাম্পিয়ন খেতাব চুরি করলি। নিরাপত্তা কর্মী। ম্যাডাম তানিয়া, তোমরা এত দেরি করে এলে কেন? আমার মুখ দেখো, আমাকে বাঁচাও। দুঃখিত ম্যাডাম তানিয়া, তুমি ম্যাচ ফিক্সিং করেছ। আমাদের শেফ গ্রুপ তোমাকে স্বাগতম জানায় না। তোমার মানে কি? তুমি আমাকে ধরাতে লোক পাঠিয়েছ? আমাকে ছেড়ে দাও। তোমরা দুজন নিকৃষ্ট লোক। সত্যি ভালো, নিজে করতে হচ্ছে না, আমাকে হাঁটতে হচ্ছে। বদমাশ, আমি তোমাকে ছাড়ব না। এত সুন্দর একটি প্রতিযোগিতা, এটা ভেঙে চুরমার হয়ে গেল। সব এলোমেলো হয়ে গেছে। সবাই, যদিও এই প্রতিযোগিতা সত্যিই ঘটেছে একটু ছোটখাটো ঘটনা, কিন্তু এতে আমাদের বাধা নেই। এবারের চ্যাম্পিয়ন হলেন আমাদের ম্যাডাম প্রিয়া। তোমার আসল নাম কি ছিল? গুরুত্ব নেই, তালি দিন। সবাই, প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। সবাই নিজের নিজের বাড়িতে ফিরে যাও। তাড়াতাড়ি চলে যাও। আমার পুরস্কার গ্রহণের বক্তব্য বলার কিছু নেই। আমি বাড়ি যাব। তাড়াতাড়ি আমার প্রিয়র জন্য রান্না করতে হবে। তোমরা সবাই আগে যাও। বাই। আর হ্যাঁ, পুরস্কারের অর্থটা জমা দিও আমার কার্ডে। তুমি এত হুটহাট করছো কেন? আমি তো করিনি। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? ধুর, সে কি জেনে ফেলেছে? আমার তোমার কাছে লুকানোর কিছুই নেই। বলো, তুমি কি গুরু শেফের শিষ্য? কি যে তুমি এটা বলছিলে? তা না হলে কি তুমি কি ভেবেছিলে আমি কি বলছি? আমি কোনো গুরু শেফ নই, আর একদমই নই গুরু শেফের শিষ্য। তুমি বেশি ভেবো না। মিস্টার রোহান, আমাদের যেতে হবে। তা আর গুরুত্বপূর্ণ নয়, আমি তাকে পেয়েছি, তাই আর দরকার নেই। আর গুরু শেফকে খুঁজতে হবে না। চলো। আচ্ছা, তোমার নাম কি? কেন? উইচ্যাটে অ্যাড করি। তেমন দরকার নেই, আমরা তো ভুয়া বিয়ে করেছি। তুমি তো বলেছিলে নাটকটা পুরো করতে হবে। তাও দরকার নেই, উইচ্যাট অ্যাড করি। তাহলে আমাকে তো জানতে হবে তোমার নামটা কি। আমার নাম কি? আমি তো ডাকিনি। ঠিক আছে, আর জিজ্ঞেস করো না। আবার জিজ্ঞেস করলে তোমাকে রাতের খাবার বানিয়ে দেব না। আন্টি, কি বিরক্তিকর। আগেই বলেছি আমাদের বাড়িতে তোমাকে স্বাগত নয়। আন্টি, আমি সত্যি ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও। কুকুরের স্বভাব কি বদলায়? কি হচ্ছে? রোহান, আমি সত্যি ভুল বুঝেছি। আগে আমি নিজের ইচ্ছামতো চলতাম, আমি এখন থেকে বদলে যাব। তোমার ক্ষমা চাওয়ার কথা তো আমি নই, তাই না? দিদি, আমি ভুল বুঝেছি। আমি এখন থেকে ভালো বোন হব। আমার মরা উচিত। আমাকে মাফ করে দাও। তাহলে মরে যাও। মরা মানে এটা কি খুব বাড়াবাড়ি? না তো, ক্ষমা চাওয়ার সময় আন্তরিক হওয়া উচিত, তাই না? যেমন মরে গিয়ে ক্ষমা চাওয়া। আমি সত্যিই ভুল বুঝেছি। তাহলে আমি তোমাকে রাজকীয় ক্লাবে নিয়ে যাব, সব খরচ আমি দেব। আমাকে মাফ করে দাও। আমার স্ত্রী, ওকে মাফ করে দাও, আমি তোমার সাথে যাব। রোহান, তোমার যাওয়ার দরকার নেই। কেন? কারণ এই বোকাটা আমাকে ফাঁদে ফেলতে চায়, আমাকে ঠকাতে চায়। দেখ, আমি তোকে শেষ করে দেব। আচ্ছা, চল। যাবি? এত সহজে ধরা পড়ল। সত্যিই কিছু দেখেনি, কিছুই না দেখা গ্রামের মহিলা। যাবি নাকি? বোকা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? পথ দেখাও। যাই যাই। রোহান, আমরা চললাম। আমি তোমার সাথে যাই। তোমার চিন্তা করার দরকার নেই, চুপচাপ বাড়িতে থাকো।
রাজু, রাজু। মিস্টার রোহান। কি ব্যাপার মিস্টার রোহান? ম্যাডাম বললেন কি যেন এক জায়গায় রাজকীয় ক্লাব। তুমি আমার হয়ে ওখানে যাও, ওর খবর নিও। সত্যিই তো, নিজের স্ত্রী কিছুতেই ছাড়তে পারছে না। আমি রাজকীয় ক্লাবে যাব? এটা ঠিক হবে না মিস্টার রোহান। আমি এত হ্যান্ডসাম। এর সাথে ওর কি সম্পর্ক? এত বলার পরও বুঝলে না? ওটা কি জায়গা? কি জায়গা? ওই তো। খারাপ। দ্রুত চলো। খুব ভয়ানক। ওকে এখানে আনা উচিত হয়নি, এই জায়গায়। এটা সত্যিই খুব ভয়ানক। মিস্টার রোহান, তাহলে আমি ভেতরে নাই যাই? আমার মতো সুন্দর ছেলেকে? আমি ভয় পাচ্ছি ওরা আমাকে খেয়ে ফেলবে। ছোট সুন্দর ছেলে, নতুন এসেছ, আগে তো দেখিনি। সাহস! কে বলেছে ছুঁতে? বস সাজা আমার পছন্দ। তোমার দাম কত? আমি মাসিক ভাড়া দেব। কি সব আবোল তাবোল? আমি পুরুষ মডেল নই। তাই তো, ওকে সত্যিই বসের মতো দেখাচ্ছে। বলো নারী, তুমি আগুন নিয়ে খেলছো। শোনো, সত্যিই খুব ভয়ানক। আমার আশাই উচিত হয়নি। তোমরা কি করতে চাও? এই ক্লাবের মান কি? এমন পুরুষ মডেলও আছে। চলো চলো, পরের বার আর আসব না। কি কথা বলছো? আমার কি মান নেই? সুন্দর ছেলে, দাম বলো না। দিদির কাছে টাকার অভাব নেই, দিতে পারবো। ঠিক তাই, তুমি যে এত সেক্সি পোশাক পরেছ, নাকি আমাদের মহিলাদের দেখানোর জন্য? সবাই বের হয়ে যাও। আমি আমার স্ত্রীর খোঁজে এসেছি। ধুত, সে এখন কি করছে জানতে খুব ইচ্ছা করছে। এরপর আমি আপনাদের জন্য একটি গান গাইব। এবার আমি আপনাদের জন্য একটি গান গেয়ে শোনাব। বড নদী পূর্ব দিকে বয়ে চলে। দিদি, না হয় টাকা দিয়ে দিই। এই মহিলার গান শুনে প্রাণ যায়। কি করছো তোমরা? গিয়ে ওকে মদ খাওয়াও। বোঝালাম, তবুও খাচ্ছে না। মাইক্রোফোনটাকে জড়িয়ে ধরে আছে। নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে। আবার গিয়ে বোঝাও। একটার চোখ নেই, একটার কান নেই, কি গেয়ে ক্লান্ত। চলো একটু পান করি। এই, তুমি একটা গান গাও জলের ওপারে। আমি জানি না। গাইতে পারো না? তাহলে পুরুষ মডেল হবে কেন? দুই তানিয়া, সে এখনো আসছে না কেন? আর না আসলে এই মহিলার হাতে যন্ত্রণায় মরব। দিদি, ওই মেয়েটা। জিনিসটা নিয়ে এসেছ। ওকে সামলাতে পারবে। ভরসা রাখো, তোমার ভাইয়ের আর কোনো বোন নেই। এই মেয়েটা হাতের মুঠোয়। এই তো আমার ভালো ভাই। যাও। সুন্দরী, আমার পরিচয় দিই। আমি তানিয়ার চাচাতো ভাই। আমার নাম রাহুল। তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। তোমাদের পরিবার সবাই পুরুষ মডেল হয়ে গিয়েছে। আমি পুরুষ মডেল নই। আমি শুধু পরিচিত হতে চেয়েছিলাম, ম্যাডাম প্রিয়া। এটা না যে আমি পান করি না। বড নদী পূর্ব দিকে বয়ে চলে। আমি পুরুষ মডেল। এই তো ঠিক আছে, চল টোস্ট করি। চিয়ার্স। সোনা, দেখ, আমি তোমাকে মাতাল করে দেব। তোমাকে কি করব? এসে ম্যাডাম প্রিয়াকে টোস্ট করো। অবাক হয়ে আজ কেন? চিয়ার্স, চিয়ার্স। বাহ, খুব ভালো গেছ। স্বর্গীয় কণ্ঠ। রাহুল, রাহুল, তুমি কি করছ? দিদি, দেখ, দুটো তুমি। আর দুজনেই একই রকম বোকা। তোমরা কি করছ? একটা মেয়েকেও সামলাতে পারলে না,
একদল অপদার্থ, সরে পড়ো। দিদি আমি তুমি পারবে তো? তুমি তো বলেছিলে এমন কোনো মেয়ে নেই যাকে তুমি সামলাতে পারো না। আমিও জানি না ও এত বেশি পান করতে পারে, সে তো দানবের মতো। আমরা একজন পালা করে ওকে পান করাচ্ছি। আমি তুমি তাড়াহুড়ো করছো কেন? তোমার ভাইয়ের কাছে আরো আছে, গোপন অস্ত্র আছে। ম্যাডাম প্রিয়া এতক্ষণ গাইলেন, গলা শুকিয়ে গেছে। আসুন এক গ্লাস খান। চলো আমরা আবার মজা করি। সফল হয়েছি। আমার মাথা। তোমার মাথা কি হয়েছে? আমার মাথায় শিং আছে, আমার পেছনে লেজ আছে। কেউ জানে না কি তারা। আমার কত গোপন কথা আছে। আর 5 মিনিট অপেক্ষা কর। দুটো বাঘ, দুটো বাঘ। লা 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 লা, আসলেই কি হবে নাকি? এই 10 মিনিট, আর 10 মিনিট অপেক্ষা কর। ঠিক আছে, সে চলে গেলে আরেকটু দাও। আমি বিশ্বাস করব না, এতেও তুই পড়লি না। গন্ধটা এত দুর্গন্ধ, কে পান করবে? ম্যাডাম প্রিয়া, এটা ককটেল। আসো সবাই, চলো আমরা চালিয়ে যাই। প্রতি রাতে মনে পড়ে মায়ের কথা। এই পরিমাণ, সে এত বেশি, যদিও সে একটা হাতি হয়। সহ্য হচ্ছে না। আমারও সহ্য হচ্ছে না। সবাই ভেতরে এসো। এই পুরুষ মডেলগুলো সত্যিই সাধারণ। এসো, নতুন একটি দল নিয়ে আয়। আমার মনে হচ্ছে তুই মদ খেয়ে মাথা ঘুরে গেছে, তাই না? আমি লোক ডেকে এনেছি তোকে মোকাবিলা করতে। আমি সত্যি বলছি মেয়ে, আজকের এই আয়োজন আমি তোর জন্যই সাজিয়েছি। ফাঁদ ভোজ। তোমরা কি সত্যিই আমাকে বোকা ভাবছ? ফাঁদ ভোজের অর্থ হলো যখন চুয়ের রাজা সেখানে উপস্থিত সবাইকে হারাতে পেরেছিল। ভান করছো শান্ত থাকার। তোমরা এগিয়ে যাও, ওর জামা খুলে ফেলো। ও দানব একজন, সবাইকে মাটিতে ফেলে দিল। যথেষ্ট নয়, একদম অপদার্থ। তুই খুব লড়াকু, তাই বাইরে আমার আরো আছে 50 জন লোক। এই মেয়ে, ক্লান্তিতে তোকে শেষ করে দেব। ওঠো, তাড়াতাড়ি ওঠো। 18 রক্ষক এসে গেছে। অপ্রয়োজনীয় সবাই সরে যাও, তাদের মাটিতে ফেলে দাও, যাতে তারা আরামে শ্বাস নিতে পারে। এরা কোথা থেকে এলো? দুষ্ট সন্ন্যাসী। তানিয়া, তুই আসলেই ভেবেছিলি আমি এত বোকা যে একা আসো? কি? তবে কি আমার পরিকল্পনা তুই বুঝে ফেলেছিস? এগিয়ে যাও, তাদের মাটিতে ফেলে দাও, ছোট শিষ্যার ঝাল মেটাতে। তোমরা কি করতে চাও? আমি ঝাং পরিবারের বড় ছেলে, রাহুল। হ্যাঁ, আমরা ঝাং পরিবারের লোক। তোমরা এই দুষ্ট সন্ন্যাসী, তোমরা মেয়েদের হয়ে প্রতিশোধ নিতে চাও, তা ভাবতে হবে। মার খেতে চাও? ওকে মারো। দিদি, তুমি তো আমাকে বলনি। না, তারা গুরু আশ্রম থেকে এসেছে। তোমরা ওকে মেরেছ, তাহলে আমাকে আর মারতে পারবে না। কেন? সব তোমার বাজে বুদ্ধি। তোমারই সবচেয়ে বেশি মার খাওয়া উচিত। তোমার কারণে আমাকেও মার খেতে হলো। মারো না। আমি মেয়ে, ওই সন্ন্যাসীরা আমাকে মারলে শোভন হবে না। আমিও মেয়ে, আমি তোমাকে মারলে সমস্যা নেই তো। বাঁচাও। বাঁচাও। মারো না, বাঁচাও। মারো না। এই জায়গাটা তোমার জন্য না, আমার সাথে বাড়ি চলো। কি? আমার এখনো মারতে ইচ্ছা করছে। রোহান, দেখো ও আমাকে কত মেরেছে। তানিয়া, তুই চুপ কর। থামো, যথেষ্ট হয়েছে। আমার ধৈর্যের সীমা আছে।
চলো। কি রোহান, কেন তুমি শুধু ওই মেয়েটাকে পাত্তা দিচ্ছ, আমাকে দিচ্ছ না? আমার মতে তুই এরই যোগ্য। পৃথিবীর সব পুরুষই কি মরে গেছে? তুই জেদ করছিস অন্য কারো স্বামী ছিনতাই করতেই হবে কেন? আমি মানব না। রোহান আমার, আমি রোহানকেই চাই। সংযম। দেখা হলে অর্ধেক ভাগ দিতে হবে। দাও, আমি বন্ধক রেখে আসবো। দিদি, এটা এই জেড লকেট নিয়ে খেলতে নেই। এটা গুরু শেফের জিনিস। শেফ ওই রাঁধুনি, কার হোক না কেন। দিদি, গুরু শেফ শুধু কিংবদন্তির শেফ নন, তার পরিচয় অনেক গভীর। কত গভীর? রোহান পরিবারের সাথে তুলনা করলে 10টা রোহান পরিবারের চেয়েও কম। সত্যি? হ্যাঁ। তাহলে এই জেড লকেটটা হাতে থাকলে সাগরপুরে আমি যা খুশি করতে পারবো, সবার উপরে ঘোরাফেরা করতে পারবো। দিদি, তুমি কি করতে চাও? তুমি বলো। হ্যালো। আমি জানি। কে? চুরি করে খাবে না কেউ না, আমি মানে জিনিস চুরি হয়ে গেছে। কি জিনিস? গুরুত্বপূর্ণ? না, কিন্তু জানি কে করেছে। ওহো, একটা কথা, একটু পর আমার গুরু আসবেন। তোমার গুরু? গুরু শেফ মানে? আমার গুরু গুরু শেফ নন, আমার গুরু হলেন গুরু। কিন্তু সমস্যা নেই, তিনি গুরু শেফ কিনা তা গুরুত্বপূর্ণ না। আমার তো তুমি আছো। আমার গুরু এসে গেছেন। চুরি করে খাবে না, কিন্তু ঘরে গিয়ে থাকো। সত্যি এসে পড়েছি। না, তোমরা এখানে কেন এসেছ? আমি তোমাকে বলছি, ভালো করে ভেবে তারপর কথা বলো। আমার দিদি এখন আগের মতো নেই। দেখতেও তো কোনো পরিবর্তন নেই দেখছি। এটাই তো ছোট বুক। আমি বড় মনের মেয়ে, তোমার সাথে হিসাব করব না। আজকে এসেছি দুটো কাজে। প্রথমটা, তোকে আয়নায় নিজেকে দেখতে বলবো। সত্যি সুন্দর। গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে। আমি তোকে আয়নায় দেখতে বলেছি যাতে তুই নিজেকে চিনতে পারিস। তুই রোহানের যোগ্য নাই। এত আত্মপ্রেম কিসের বল? দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ হলো, আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। যদি তুই রোহানকে ছেড়ে চলে যাস, আমি তোকে অনেক টাকা দিতে পারি। তুই সম্ভবত চেক দেখিসনি। তুই ওর উপর একটা সংখ্যা লিখলে তোর সারা জীবনে যা আয় করতে পারবি না সেই টাকা পাবি। এতে কত পাওয়া যায়? আমার মতে তুমি একটা গ্রামের মেয়ে। এমন করো, শুধু তুমি রাজি হও, রোহানকে ছেড়ে দাও। এই চেকে তুমি যা খুশি লিখতে পারো। তাহলে আমি যা খুশি লিখব, যত খুশি তত লিখতে পারি। আমি সব সময় কথা রাখি। লিখে ফেলেছি। তুমি এত বেশি লিখলে কেন? তুমি তো আমাকে বলেছিলে যা খুশি লিখতে। বোকা গ্রামের মেয়ে, আমার এত টাকা কোথায়? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। কথা রাখলে না, তুমি ফাঁকি দিচ্ছ তাই না? আমি কাল তোমাকে দেব একটা চেক, সর্বোচ্চ 1 মিলিয়ন লিখতে পারবে। আমি চাই না। আমি সেটা চাই যেখানে যা খুশি লিখতে পারি। তুমি যদি ভালোটা না নাও, তাহলে খারাপটা নিতে হবে। আমি তোমার অভাব দেখে তোমাকে টাকা দিয়েছি। আমি এমন কোনো বোকা নই যাকে সহজে ঠকানো যায়। তোমাকে মর্যাদা দিচ্ছি, নিয়ে নাও। একটু দাঁড়াও। আবার কি? আমি তোমাকে বলছি আমার খিদে পেয়েছে, খেতে হবে। এখানে সময় নষ্ট করার ফুরসত নেই। তোমার সাথে আড্ডা দেওয়ার। তোমার সাথে কে খেলছে? এখনই তোমার উচিত চুপচাপ রোহান পরিবার ছেড়ে চলে যাওয়া। রোহানের বাড়িতে তোমার ঠাঁই নেই। তানিয়া,
আমি আর রোহান আইনিভাবে বিবাহিত। তুমি তুমি আবার কি? আমি এই বাড়ির গৃহিণী, আর তুমি কে? আমি তোমাকে বলছি তানিয়া, তুমি রোহানের বোন। এই কারণে তোমাকে অনেক সহ্য করেছি এতদিন ধরে। যার আয়নায় দেখা উচিত সে তুমি। ছেড়ে দাও। এত বড় প্রণামের দরকার কি? ছাড়ো। ছেলে, আমার দিদিকে মারতে সাহস পেয়েছিস? এত বড় আদর কেন? রাহুল, আমি ইচ্ছা করে করিনি। আমার পায়ে পা দিয়েছিস। দিদি, তুই ঠিক আছিস? অপদার্থ, তাড়াতাড়ি আমাকে তুলে দে। তুই ঠিক আছিস নাকি? কি দেখছিস? মজা লাগছে। মজা? তুই শেষ। তুই আমার দিদিকে মারতে সাহস করেছিস। কি চেঁচামেচি! কাউকে ঘুমাতে দেবে না। তোমরা তোমরা কি করেছ? পুত্রবধূ, ঠিক আছো? মা, আমার কিছু হয়নি। আন্টি, আমি হাত দেইনি, সে হাত দিয়েছে। আমি কিছুই করিনি। সে নাটক করছে। সে ভান করছে। সরে যাও। আমাদের বাড়িতে তোমাকে স্বাগত নয়। আন্টি, আমার কথা শুনুন। আমি সত্যিই কাউকে মারিনি। মা, ও মারেনি। আমি নিজেই নিজেকে মেরেছি। কিছু হয়নি, কিছু হয়নি। দিদি, ওর ধূর্ততা তোমার চেয়েও বেশি। এখন কি করা যায়? তুই ধূর্ত মেয়ে, তোর পুরো পরিবারই ধূর্ত। থামো থামো, ভয় পেও না, ভয় পেও না। মা তোমার পাশে আছেন। দেখি কে তোমাকে জ্বালাতন করার সাহস পায়। আন্টি, আমি সত্যি ওকে মারিনি। ওর ভান শোনো না। হ্যাঁ, আমি ভান করেছি। দূর, সবাই বের হয়ে যাও। দূর। কি হয়েছে? কি ঘটেছে? ও তোমার স্ত্রীকে মেরেছে। তুমি কি কিছু করবে? রোহান, আমি সত্যি ওকে মারিনি। তুমি তো দেখতে চেয়েছিলে গুরু শেফকে। আমার উপায় আছে। আমার এখন আর দরকার নেই। তুমি চলে যাও। এখানে তোমাকে স্বাগত নয়। রোহান, আমি সত্যি তাকে মারিনি। তুমি কি দেখতে চাওনি গুরু শেফকে? আমার উপায় আছে। আমার এখন আর দরকার নেই। তুমি চলে যাও। এখানে তুমি অবাঞ্ছিত। রোহান, আমি যা বলছি তা সত্য। সত্যি বলতে, আমি গুরু শেফের শিষ্য। তুমি অপবাদ দিচ্ছ। গুরু শেফ, তোমার মতো কোনো শিষ্য নেই যে কেবল রান্নাঘর নষ্ট করে। প্রমাণই মুখ্য। দেখুন, এটা কি? এটা আমার গুরুর জেড লকেট। ওরে বাবা, সে সত্যি নির্লজ্জ। তানিয়া, আমি আগেই জানতাম তুমি, কিন্তু আমি ভাবিনি তুমি আমার সামনে বের করবে। আমি মনে করি তুমি হিংসা করছো। আমি সহজাত বুদ্ধিমতী। এমনকি গুরু শেফও আমাকে শিষ্য করতে চেয়েছিলেন। তাতে কি? আমার ছেলে আমার পুত্রবধূ দেখভাল করছে। গুরু শেফের কোনো দরকার নেই। আন্টি, আমি বলছি তোমার উচিত ভেবে তারপর বলো। আন্টি, আমি তোমাকে বলছি ভালো করে ভেবে বলো। আমার দিদির গুরু শুধু কিংবদন্তি শেফ হওয়ার মতো সহজ নয়। তার পেছনের শক্তি তোমাদের রোহান পরিবারের 10 জনও মোকাবেলা করতে পারবে না। তোমরা কি কখনো ভেবেছো একটা সম্ভাবনা আছে? কি সম্ভাবনা? তোমাকে রোহান পরিবার থেকে বের করে দেওয়ার সম্ভাবনা। আমি তো সব সময় ভাবছি এই সম্ভাবনাটা ঠিক তাই। এটা আমার জিনিস। তুমি বানিয়ে বললেও একটু সত্যি করে বলো, এটা কিভাবে সম্ভব? এটা আমার গুরু আমাকে দিয়েছেন। নিজে দেখো, এটা কি আমার শরীর থেকে পড়েছে। তুমি তুমি তোমার কাছে নজরদারি এলো কিভাবে? তুমি আমাকে বোকা ভেবেছ? এত গুরুত্বপূর্ণ জিনিস আমি কি খোঁজ নেব না? এতে আমার কোনো সম্পর্ক নেই। ওই আমাকে শিখিয়েছে। আমি করিনি। রাহুল, যদি এই ফলকটা তোমার হয় তাহলে গুরু শেফ কি? এটা আমি তোমাকে সত্যিটা বলি। আসলে আমি গুরু শেফ। তাহলে তুমি আগে কেন স্বীকার করলে না?
এই নামটা আমার গুরু আমার জন্যই রেখেছিলেন। আমি তো একটা মেয়ে, এই নামটা মানতে চাইনি। আমার কাছে আর কি লুকানো আছে? কিছু না, একদমই না। মা, আপনি কি এ কথা আগে থেকেই জানতেন? তা না হলে আপনি রাজি হতেন না। হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম। তাই তো। বাহ, তোমরা দুজন আমার বাড়ি থেকে এখনই চলে যাও, না হলে আমি তোমাকে মামলা করব। দাঁড়াও, এতে আমার কোনো দোষ নেই, সব ওর পরামর্শ। রোহান, আমি সত্যিই বুঝেছি আমার ভুল হয়েছে। তুমি আমাকে মাফ করে দাও। সব আমার দোষ। ছোটবেলা থেকে তোমাকে নষ্ট করেছি, এখন তুমি এত বেয়াদব হয়ে গেছ। রোহান, তুমি আমার বাবাকে কথা দিয়েছিলে আমার দেখভাল করবে বলে। তুমি এভাবেই আমাকে জেলে যেতে দেবে? থাক, তোমরা পিছিয়ে যাও, বাকিটা আমি দেখছি। তোমাদের জেলে পাঠাচ্ছি, এটাও তোমাদের ভালোর জন্যই, যাতে তোমরা জেলে থেকে ভালো করে ভাবো। তুমি নিয়ম ভেঙো, অবাধ্য শিষ্য। দাঁড়া, তুমি কে? আমার পুত্রবধূকে কেন তাড়া করছ? আমি কে? আমি তার গুরু। সে মঠের নিয়ম মানে না, আমি তাকে শাস্তি দেব। আমি সাধারণ শিষ্য, আমি কেন খেতে পারবো না? তুমি তখন প্রতিশ্রুতি দিয়েছিলে মঠের নিয়ম মানবে বলে, তাই আমি তোমাকে শিষ্য করেছিলাম। ওটা তো তোমরা ছোটদের বোকা বানানোর কথা। তোমরা বলেছিলে পাহাড়ে বানর রাজা আছে, তাই আমি গিয়েছিলাম। তুমি অযথা বকাবকি করো না, আজ আমি তোমাকে অবশ্যই শাস্তি দেব। গুরু, আপনি একটু শান্ত হন। গুরু, আগে একটু শান্ত হন। কেন শান্ত হব? ও তো খেয়ে ফেলেছে, আর শান্ত হব কি? গুরু, আপনি পেমেন্ট কিউআর কোড খুলুন। আমি পেমেন্ট কিউআর কোড খুলছি। কেন? আমি বলছি, আজ তোমাকে একটা দিতেই হবে, যুক্তিসঙ্গত ব্যাখ্যা। যদি একটা না দাও, যুক্তিসঙ্গত ব্যাখ্যা, আজ আমি তোমাকে দেব। উইচ্যাটে 1 বিলিয়ন টাকা এসেছে। এই ব্যাখ্যাটা ভালো, এই ব্যাখ্যাটা ভালো। গুরু, আপনি সন্তুষ্ট হলে ভালো। আমি তো বলেছিলাম সে একজন সাধারণ শিষ্য, কেন মঠের নিয়ম মানবে? নাই বা মানল। তাই তো, কেন মানবো? প্রিয়া, আমার তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দাও। তুই কি করছিস? গুরু, আপনি এইমাত্র কাকে ডাকলেন? প্রিয়া তো এখানে নেই। সে তো এই যে। কি? ঠিক আছে, আর কেঁদো না, মা ওকে শাসন করে দেবে। ছোট প্রিয়া, তুই কেন দাদাকে জ্বালাতন করলি? আমি দাদাকে জ্বালাতন করিনি, দাদারই দোষ। সে শুধু নিজের হোমওয়ার্কই লেখে, আমারটা লেখে না। দুষ্টু ছেলে, কে তোকে শেখালো?